সাগরদ্বীপে কতজন এসছে এখনো? তিনজন। আমি তো দেখতেও পাইনি। হ্যালো। হ্যাঁ, সোহেলজি কিছু বলছিলে, হ্যাঁ। হ্যাঁ, বলছিলাম তিনজন বললো যে দু তিনজন এসেছে, বাকিদের কল করা হয়েছে বা গার্জেন বলেছে যে বেরিয়ে গেছে, বাড়ি থেকে আসছে। ও এখন পাঁচজন এসেছে, আরো আসছে বললো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদিও এদের ঠিক টাইমে আসার কথা। অভিক, একটু ওয়েট কর, আর কি করবি। হ্যাঁ,
হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, কিন্তু মাইক্রোফোনটা অফ করা আছে। জাস্ট মাইক্রোফোনটা অন। কথা শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা মিউট করা আছে, ওটা জাস্ট আনমিউট করতে হবে।
এবার শোনা যাচ্ছে কিন্তু ভিডিও নেই, ভিডিওটা অন করো। এবারে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি না। ল্যাপটপটা মাথাটা একটু নিচে দিয়ে করতে হবে, কারণ আমি সামনের দিকে কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে। দেখা যাচ্ছে, কিন্তু মানে এতটা ছোট জায়গা লাগছে কেন? জাস্ট আমি 6জনকে দেখতে পাচ্ছি, আর বোধহয় ব্যাকগ্রাউন্ড ব্লার অন করা আছে, সেই জন্য পেছনের দিকে যারা আছে তাদেরকে ব্লার করে দিচ্ছে। ওই ক্যামেরার পাশে একটা যে ওই অ্যারো মতো আছে, ওইটাতে ক্লিক করে দেখো, ওখানে ব্যাকগ্রাউন্ড এন্ড এফেক্টস বলে একটা জিনিস দেখাবে। ওটাকে ব্লার ওই হয়ে যাচ্ছে, পুরো নিচে আবছা একটা হয়ে যাচ্ছে। শুধু সামনে একজনের মুখটা পরিষ্কার, বাকিগুলো সব আবছা। নিচে যখন ওই মানে তোমার অপশন গুলো আসছে, ওখানে ওই ক্যামেরার একটা সাইন আছে না, দেখতে পাচ্ছ ওটা? ক্যামেরার সাইন। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাকগ্রাউন্ড এন্ড এফেক্টসটা ক্লিক করে দেখো, ওখানে আহ কি সিলেক্ট করা আছে এখন? ওটা নো ব্যাকগ্রাউন্ড বা নো ব্লার এরকম কিছু একটা অপশন দেখতে পেলে ওটা ক্লিক করতে হবে। আমি সেন্ড করেছি গ্রুপে, দেখুন ওইটা দেখাচ্ছে। হুম ঠিক আছে। হ্যাঁ, ওই যে ব্লার অ্যান্ড পার্সোনালটা দেখাচ্ছে, হ্যাঁ ওইটা ক্লিক করা আছে, ওইটাতে আরেকবার ক্লিক করো দেখি, ওটা চলে যাওয়া উচিত। ওই যেরকম হাতের মতো সাইন, ওটা ওটা একবার ক্লিক করো। ব্যাস চলে গেছে। ওটা হ্যাঁ, এবার ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। এবার ঠিক ঠিক আছে। আছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। তো, উম, এক মিনিট। হুম, যে নামগুলো লিখে রেখেছিলাম সেটা এবার অবস্থা। ওকে, কিন্তু আগের দিন এত স্ক্রিন মানে ন্যারো ছিল কি? এত ভিউটা এত ন্যারো দেখাচ্ছে কেন? ঠিক আছে, কজন এসছে? 6 জন নাকি? 6 জনকে দেখতে পাচ্ছি আমি। এই, কথা বলতে কি আর করে আছে? 6 জন তো নাকি? আচ্ছা ঠিক আছে। আমাকে মনে আছে? অনেকদিন হয়ে গেল। আমি কি বলেছিলাম মনে আছে? কি আহ, একটা জিনিস আমি পড়তে বলেছিলাম আর একটা জিনিস দেখতে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রেজাল ভার্ব, গুড গুড। আর যেটা দেখতে বলেছিলাম, তো দেখেছিলে? বাহ, কেমন লাগলো? ভালো। এই দাঁড়া এক মিনিট, তোমাদের আবার নামগুলো সব আমি লিখে রেখেছিলাম, কিন্তু কোনটা কার মুখ আমি ভুলে গেছি। আহ সামনে, তোমার নাম কি? রাশি? কার নাম? তোর নাম? সামনে মাঝখানে। কই বুধু? বসায় না স্যার, হ্যাঁ ওই তো অতসী আচ্ছা ঠিক পাহাড়। আছে, তাহলে তোমার নামটা আরেকবার বলো, সবাই একবার করে নামটা বলো। হ্যাঁ, অতসী পাহাড়। অতসী, ওকে। অতসীর পাশে, অতসীর ডান দিকে সংঘমিত্রা তোমার নাম? হ্যাঁ, সংঘমিত্রা, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। আর বাঁ দিকে, বাঁ দিকে যে বসছে তার মুখই আমি দেখতে পাচ্ছি না, ক্যামেরার বাইরে চলে গেছে। সুপর্ণা পাত্র। সুপর্ণা, ঠিক আছে। আর পেছনে একদম ডান দিকে অরূপ, তাই তো? হ্যাঁ, ঠিক। ঠিক বলেছি? মাঝে জয়ন্ত। জানি তো। না না, ঠিক আছে। আর একেবারে এদিক, আর ও জানতো না। তোমার নাম কি? আমি মুখ অ্যাকচুয়ালি ঠিক করে দেখতে পাচ্ছি না কারণ ঝাপসা। তোমার নামটা বলো আরেকবার। মান্নিক দাস। হ্যাঁ, আচ্ছা, সান্নিক। আর মাঝে, সুরজিৎ দাস। মাঝে যে সুরজিৎ, ওকে সুরজিৎ, ঠিক আছে। সুরজিৎ, তুমি যখন দাঁড়িয়েছো তুমি বলো, তুমি দেখেছিলে আওয়ার প্ল্যানেট? না স্যার, সুরজিৎ, সুরজিৎ, না, না, ওকে। ফ্রেজাল ভার্ব, সেটা ফ্রেজাল ভাবটাও ভার্বও দেখি পড়োনি? না। তাহলে কি দেখেছো? কিছু দেখিনি আচ্ছা, স্যার। পেছনে যারা, আচ্ছা, অরূপ আর সান্নিক, তোমাদের দুজনের মধ্যে কেউ দেখেছিলে আওয়ার প্ল্যানেট? স্যার দেখিনি, স্কুল দেখোনি? এক্সাম। সান্নিক, হ্যাঁ। ফ্রেজাল ভার্ব, স্যার পরীক্ষা হয়েছিল বলে স্যার দেখিনি। কি পরীক্ষা ছিল? প্রথম নেওয়া ছিল বেঙ্গল, বেঙ্গলি। ওকে। স্কুল এক্সাম হয়েছিল।
So what is there in your syllabus? Okay, what is there in your syllabus in Bengali? Like, give me a name of a story or a poem that's in your syllabus. The Book of Nature, The Riddle, Hmm? The Book of Nature, The Riddle, তারপরে Bengali? না স্যার ওকে, আমি কি জিজ্ঞেস করলাম তুমি বলো, বুঝতে পেরেছো? আমার ইংলিশ সিলেবাস না, ইংরেজি সিলেবাস জিজ্ঞেস করিনি। তুমি কি এক্সাম বললে? বাংলার কথা বললে তো? বেঙ্গল Bengali. So what is, give me a story name which is in your Bengali syllabus. সিলেবাসটা স্যার কি Story. Name a story which is there in your Bengali syllabus. বেঙ্গলি বই কিন্তু স্কুল পড়াতে কিন্তু সন্দেশ শুধু কান রাখো পাগলা মানে Okay. ঠিক আছে। দেবরাজ না সুরজিৎ হ্যাঁ স্যার so what exam you had? বেঙ্গলি Only Bengali? You guys have only Bengali exam? No. All Then- subject. So which was the last exam? Last history. এখনো হয়নি। Say it in full English. বাংলা না ইংরেজি? বাংলা ইতিহাস হয়নি এখনো। বাংলায় নয়, ইংরেজিতে। Answer that in English. So what is the last exam? So what was the last exam that you had? History. Okay. Okay, listen and understand. What was the last exam that you had? কি মানে বলো তো? মানে কি জিজ্ঞাসা করলাম? কি দাও বুঝতে পারি। What was the last exam that you already had? ছিল বুঝতে পারছো না? হিস্টোরি তো না না না, হিস্টোরি তো বললে হয়নি, তাই তো? না আচ্ছা জিওগ্রাফি হ্যাঁ, জিওগ্রাফি কি জিজ্ঞাসা করলাম বলো তো? আমার লাস্ট পরীক্ষাটা কি হয়েছিল? Okay, so tell me something interesting that you learned in geography this year. ভূগোল আর ও স্যার আরেকবার সরি Okay, yeah, okay. Tell me something interesting or something you really liked in geography that you learned this year. Tell me something interesting about geography that you learned. পৃথিবীর অন্তর্মহল English. আর Try to speak it in English. স্যার এটা ইংলিশে কি হবে? কি বলতে চাইছো বলো একবার? পৃথিবীর অন্তর্মহল। পৃথিবীর অন্তর্মহল অন্তর্মহলটা কি? এত হাই লেভেলের বাংলা তো আমি জানি না। সোলার সিস্টেম হয়েছিল। কি বললে? সোলার সিস্টেম?
সোলার সিস্টেম তো সৌরজগৎ, অন্তর্মহলটা কি? Okay, okay, it's fine. Solar system. So you like solar system. So how many planets we have in the solar system? solar system. How many planet? Okay, planet. Do you know what does planet mean? Planet. হ্যাঁ? Planet মানে কি? গ্রহ। Okay, so how many planets? How many মানে কি? এটা কতগুলি? কতগুলি? Okay, so how many planets are there in the solar system? solar system. স্যার পারবো না, আর একটু বলতে। হ্যাঁ, মানে কি তুমি বুঝতে পারছো না আমি যেটা বলছি, না না। জানো না উত্তরটা কোনটা? জানি না। কি কোয়েশ্চেনটা করলাম বুঝতে পেরেছো? কি বললাম বলো তো? मालूम नहीं বলো বলো, কি বুঝলে বলো। তুমি তো জানো না বললে, এবার কোয়েশ্চেনটা কি করেছে সেটা বলো, তাহলে তো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কি বলো? স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। How many planets are there in our solar system? আচ্ছা, তোমাদের 6 জনের মধ্যে কেউ বুঝতে পেরেছো আমি কি জিজ্ঞাসা করছি? নটা গ্রহ ছিল, এখন বর্তমানে 8টা গ্রহ। হ্যাঁ, কেউ? 9টা গ্রহ ছিল, এখন বর্তমানে 8টা। বাহ, গুড। ওকে, অতসী বললে তাই তো? হুম। ওকে অতসী, so you also had exam? Otasi, you also had exam? You also had exam? হ্যাঁ স্যার। Respond in English. Try to respond in English. Okay, what is the point of coming here? You want to learn English, right? So try to if you are understanding me, then respond in English. If you don't understand, then tell me that I don't understand. স্যার কি বললেন? আমি বললাম ইংরেজিতে কথা বলা যখন শিখতে চাইছো, যতটুকু অ্যাটলিস্ট পারো ইংরেজিতে বলতে, ইংরেজিতে রেসপন্ড করো। যদি আমি কি বলছি বুঝতে না পারো, তখন জিজ্ঞাসা করবে যে কি বললাম। কিন্তু যখন আনসার করছো, ট্রাই টু আনসার ইট ইন ইংলিশ। So what was your last exam? Or you guys are all in same school and all exams were same? What was your last exam that you already had? লাস্ট এক্সাম ওয়ার্ড এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন। Work education. Okay. And your exams are done. You don't have any exam left. কি বললেন? So you don't have any more exam left. না স্যার, মানে নো স্যার। Yes, good. So did you read through those phrasal verb, or did you watch Our Planet? স্যার প্ল্যানেটটা দেখেছি, Planetটা মানে দেখেছি। দেখেছো? Okay. So did you understand any? So which
what did you tell me? What did you watch? শোনা গেল না। তো কি বললেন আমিও বুঝতে পারি। আমি বললাম মানে কি দেখেছো, মানে আওয়ার প্ল্যানেটে কি দেখে ইন্টারেস্টিং লেগেছে ওটা একটু বলো। তো পশু পাখি। হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে, ওকে, নেম, give me one name which you have learned from there, one name of any bird or animal you have watched. মামর। Huh? মামর। What is it again? মামর। MARMOSCT। Oh, marmoset. Okay, so what was that animal? What kind of animal is it? পশু অ্যানিমেল। Like, huh? ও No, I mean, what is the species? Like, is it a tiger? Is it a lion? Is it a what is it? টাইগার। তুমি বুঝতে পেরেছো আমি কি জিজ্ঞাসা করছি? হ্যাঁ, হ্যাঁ, কি বলো তো? কি ধরনের প্রাণী? তো মার্মোসেটটা কি ধরনের প্রাণী ছিল? টাইগার মানে বাঘের মতো। বাঘের মতো দেখতে ছিল? বাঁদর বাঁদরের মতন নয়? মনে নেই স্যার। স্যার এটা পরীক্ষার ওকে, আগে। পরীক্ষার আগে দেখেছিল, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। ঠিক আছে, পাশের জনকে দাও। পাশের জনের নাম সুপর্ণা, তাই তো? সুপর্ণা তো? হ্যাঁ স্যার। Okay, Suparna, did you watch or did you read phrasal verb? না স্যার। So none of them. নো স্যার। Okay, so what was your last exam? My last exam is physical education and work education. No, okay. Is it your last exam? What was your last exam? What was your last exam? Yeah, that means মানে তোমরা, আমি যখন জিজ্ঞাসা করছি হোয়াট ওয়াজ ইউর লাস্ট এক্সাম, তার মানে তোমাদের শেষ পরীক্ষাটা কি ছিল যেটা তোমরা অলরেডি হয়ে গেছে। বোঝা গেল? Yes sir. Okay, so what was your last exam? My last exam was work education and physical education. Oh, okay, so your last exam was, so you don't have any more exam left, right? No sir. Okay, good. Okay, let me ask Sanghamitra now and then I'll get back to you again. Sir. Okay, Sanghamitra, did you watch or did you read any phrasal verb? No sir. You did not also watch Our Planet? No. Okay, so how was your exam? Yes. Yes, ভালো। no, I said how was your exam? স্যার একবার বলুন। How মানে কি? How মানে কি? কিভাবে বা, কিভাবে বা কেমন? So how was your exam? Good sir. Okay, so which was the
best for you? Which subject you did the best? History. History. Wow, that's good. That's good. Okay. অরূপকে দাও, তারপরে আবার তোমাদের জিজ্ঞেস করছি। অরূপ, so what about you? Did you read any phrasal verb? নো স্যার, আমি যে খেলা দেখেছি। And how about the documentary? Did you watch the documentary? ডকুমেন্টারি মানে কি? ডকুমেন্টারি মানে হলো তথ্যচিত্র। আওয়ার প্ল্যানেট হচ্ছে একটা ডকুমেন্টারি। ডকুমেন্টারি মানে হলো তথ্যচিত্র। তথ্যচিত্র হচ্ছে যেখানে একটা কি বলবো, সিনেমার মাধ্যমে তথ্য মানুষের কাছে পৌঁছানো হয়। বোঝা গেল? ঠিক আছে, যাই হোক। তো আওয়ার প্ল্যানেট দেখোনি, তাই তো? দেখিনি। ওকে, সো do you have any exam left or are you done? আমার পরীক্ষা নেই তো। Do you have নো 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 any exam left? No. Okay, so you are done with all your exams? আরেকবার কো স্যার। So are you done with all your exams? আর ওটা আমরা দেখে মনে কি পরীক্ষা হবে তোর বাবা। ডান মানে কি? ডান মানে কি বলো? ওই এটা দি ফিজিক্যাল সায়েন্স না না না, ডান মানে কি? করেছিল। হ্যাঁ, করেছিল যেরকম হয়, ডান মানে হয়ে গেছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ ওটাও হয়। তার মানে আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করছি, আর ইউ ডান মানে তোমার কি হয়ে গেছে? হ্যাঁ আর ইউ ডান উইথ অল ইউর এক্সাম মিন্স তোমার সব পরীক্ষা শেষ হয়ে গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ ওকে, সো and which one was your best subject? Which ভালো। subject you did the best? ফিজিক্যাল সায়েন্স 39। 39? না না ফিজিক্যাল সায়েন্স ভালো হয়েছে, ভালো হয়েছে। Oh, okay. Okay, when will the result come out? হ্যাঁ হচ্ছে রেজাল্ট ঠিক নেই স্যার। Okay. Physical science. So did you already learn Newton's law? নিউটন, Mm-hmm. নিউটনের সূত্র কি? প্রথম দ্বিতীয় তৃতীয় বাইরে থেকে কোনো প্রযুক্ত বল ক্রিয়া করলে স্থিরবস্তু দৃঢ়। না 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 না, ঠিক আছে, বাংলায় তোমাকে বলতে হবে না। What I'm asking, did you learn it already? হ্যাঁ হ্যাঁ Yes. English. Answer me in English. Yes. Okay. So you are telling me the first law, right? প্রথম সূত্র, আরে প্রথম না সূত্র। না, তুমি আমাকে প্রথম সূত্রটা বলছিলে তো? হ্যাঁ তো ওটাকে ইংরেজিতে বলতে পারবে? না ওটা একদম হবে না। একদম হবে না। ওকে। তো তুমি বলো, আমরা শুনি। আমি বললে তো হবে না। হ্যাঁ হ্যাঁ তাহলে শিখবো। আমি না না, ক্লাসটা তো আর আমার ইংরেজি বলার জন্য হচ্ছে না, হচ্ছে তুমি কি বললে শিখবো। তোমরা যদি বাংলাতে আমার সাথে কথা বলো তাহলে তোমরাও কিছু শিখবে না, ইংরেজি মানে চেষ্টা অ্যাটলিস্ট করো। যাই হোক, so ভাই বললে is this your was this your half yearly exam or is final exam? হাফ হাফ। And when is your final exam? না না নো নো। When is your final exam? কখন করবো? নভেম্বর নভেম্বর তো ডিসেম্বর। ওকে, একটা শব্দে আমি উত্তর চাইছি না, পুরো একটা বাক্য বলো। স্যার আপনি তাহলে আরেকবার বলুন।
আমি বলছি when is your final exam? My final exam is November তো November. Your final exam is November. একটা বাক্যের কি কি পার্ট থাকে? সাবজেক্ট ভার্ব মাইক্রোফোন ধরলে তো ভুলে যাই সত্যি আর Have you heard about something called preposition? স্যার আরেকবার বলুন। Do you know what is preposition? ইন অন ওভার প্রিপোজিশন হলো যেটা বেসিক্যালি তোমার নাউন আর ভার্ব এগুলো কানেক্ট করে। তো নভেম্বর ইওর এক্সাম ইজ নভেম্বর হবে নাকি ওর পরে আরেকটা কিছু হবে? হোয়াট ইজ দ্য প্রিপোজিশন দেয়ার? হোয়াট শুড বি দ্য প্রিপোজিশন? ইন নভেম্বর হবে স্যার। ইয়েস, ইওর এক্সাম ইজ ইন নভেম্বর। এই বুঝছি বুঝছি। হ্যাঁ ঠিক আছে আমাকে এবার ছাড়ো না স্যার। কেন দাঁড়িয়ে থাকতে পারা লাগছে? বসে বলতে পায়ে পারো। ইউ ডোন্ট হ্যাভ টু স্ট্যান্ড আপ টু আনসার, ইউ ক্যান সিট ডাউন এন্ড আনসার। পায়ে বসে ব্যথা। Yeah, you can sit down. You can sit down and still answer my question. হ্যাঁ Yeah, sit down. And why your leg hurts? বলছো স্যার। Why does your leg hurt? Why do you have pain in your leg? সে ক্রিকেট খেলতে গিয়ে আমি তোমাদের বাংলার প্রফিসিয়েন্সি এখানে জাজ করছি না। টু প্লে ক্রিকেট। Is that a complete sentence? স্যার আরেকবার বলুন বলে দেবো। I বললাম is that a complete sentence? What did I say? I said answer in complete sentence. How did you get pain or how did you get hurt? Okay, what is the reason that you have pain in your leg? বুঝতে পারি ঠিক আছে, তুমি তোমার পায়ে লাগলো কি করে ওটা ইংরেজিতে বলো পুরো একটা সেন্টেন্সে। I get hard to play cricket. To play cricket. স্যার ভাই ভালো স্যার আবার আসছে। হ্যাঁ ঠিক হয়েছে আমাদের তুমি একটার মতন ধার জমাবে কষ্ট করে দিই। টু প্লে টিকিট হ্যাঁ লেক খেলে যাবে get her to play cricket. আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম? ওকে অরূপ, আনসার হ্যাঁ, দ্য স্যার। কোয়েশ্চেন। আচ্ছা, আমি জানি না কি হলো আমার। অরূপ, আনসার দ্য কোয়েশ্চেন ইন ফুল সেন্টেন্স।
I get hurt to play cricket. I grade hard to play cricket. You get hurt to play cricket. Okay. আবার Okay. First of all, which tense you are talking about? Past, present, or future? past, present, cricket. Yeah, which tense? ছিল অতীতে past Okay, past. past Okay, so you said I get. Get present tense or past tense? gate great তো God got I got Get. You got. present great Yes, get is present tense. present tense So what's, yeah, but you said in past tense. So what is the past of get? God Okay. So what is the full sentence? I got hurt. I got hard to left cricket To what? To কি বললে? I got hurt. তারপর একটু শুনতে পাইনি আমি। to left cricket To left. to play cricket You got hurt to play cricket. Okay, so if you try to make this sentence better, it will be I got hurt যখন ক্রিকেট খেলছিলাম, ঠিক আছে? তো সেটা তোমার এইভাবে বলা উচিত, I got hurt while playing cricket. While মানে যখন, playing মানে খেলছিলাম ক্রিকেট। বুঝলে কিছু? I grade hard while playing cricket আবার গেট কেন? I got hard I play cricket playing cricket হ্যাঁ, কারণ তুমি ওই সময় খেলছিলে। while playing মানে যখন খেলছিলাম। আর তুমি সেন্টেন্সটা তোমার পাস্ট টেন্স হচ্ছে কারণ তুমি গট বলছো। আই গট হার্ট মানে আমি হার্ট হয়েছিলাম যখন আমি ক্রিকেট খেলছিলাম। এবার সুরজিৎ বলি। ঠিক আছে, সুরজিৎ। স্বরূপ, অরূপ, তুমি একটু এত বেশি লাফাবে না, তোমার পায়ে ব্যথা, তুমি ধীরে সুস্থে চুপ করে বসো। তোমার পায়ে ব্যথা কিন্তু তুমি বড্ড বেশি লাফাচ্ছ দেখছি, সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, সুরজিৎ। হ্যাঁ স্যার। Did you also get hurt? Were you also playing cricket or no? Yes, sir. Yes. Yeah, okay. And which part of the game you like the most? স্যার বুঝতে পারছি না। Which মানে কি? Which মানে কোন? Part মানে? Part মানে জানো তো? অংশ। হ্যাঁ, of the game or of the sport মানে? খেলার কোন অংশ? হ্যাঁ, which part of the sport you মানে? ইউ মানে তুমি। Like মানে? পছন্দ। ব্যাটিং। Like the most মানে? কি?
কি পছন্দ করি হ্যাঁ আমি খেলার হ্যাঁ কি পছন্দ করি বেস্ট মানে আর মোস্ট মানে মোস্ট মোস্ট বেশি সবচেয়ে সবচেয়ে বেশি। হ্যাঁ তাহলে পুরোটা আমি যখন জিজ্ঞাসা করছি হুইচ পার্ট অফ দ্য স্পোর্ট ইউ লাইক দ্য মোস্ট, তার মানে কি? I like a ball to playing cricket. ওকে ওকে, আই থিঙ্ক what you're trying to say is like you like bowling, তাই তো? Ball. Ball is just, it's just an object, but you don't just like the object, you like the throwing of the ball, right? Yes, sir. So that is called bowling. Bowling. So what should be your answer? Okay, say it again. Say the answer again. Almost playing the cricket. বলো বলো জোরে বলো। I am playing cricket. No, I am bowling first, playing the cricket. না মানে তোমাকে যেটা আমি জিজ্ঞাসা করলাম হুইচ পার্ট অফ দ্য স্পোর্ট ইউ লাইক দ্য মোস্ট, Bowling. পুরো একটা সেন্টেন্সে বলার চেষ্টা করো। I আচ্ছা ঠিক আছে, তোমার কিভাবে বলা উচিত সেন্টেন্সটা? আমি পছন্দ করি পছন্দ করি বল bowling. করতে। Exactly. So how would you say it? Say it. Just translate it. I most bowling. না 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 না, আমি পছন্দ করি ইংরেজি কি? I like it. ওকে, তারপরে বল করতে, Bowling. তার ইংরেজি কি? Bowling. বলিং। সবচেয়ে বেশি ইংরেজিতে কি? Most. ওকে, তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে? আমি পছন্দ করি I like it bowling most. এই ইটটা করতে গেল আবার। I like bowling most. ওকে, মোস্টটা আরো প্রমিনেন্টলি বলার জন্য বলতে হয় আই লাইক বোলিং দ্য মোস্ট। I বোঝা গেল? হ্যাঁ। ওকে, সান্নিক। সান্নিক, তুমি বসতে পারো, কোনো অসুবিধা নেই, দাঁড়াতে হবে না কাউকে, তোমরা বসেই উত্তর দিতে পারো। সানিক, হোয়াট অ্যাবাউট ইউ? ডু ইউ অলসো প্লে ক্রিকেট? স্যার আরেকবার বলুন। বললাম ডু ইউ অলসো প্লে ক্রিকেট? ডু ইউ মানে কি? আচ্ছা, ডু ইউ মানে হচ্ছে তুমি কি, অলসো মানে তাহলে ডু ইউ অলসো মানে তুমিও। প্লে, প্লে মানে কি? মানে খেলা। ক্রিকেট তো ক্রিকেট, তাহলে যেটা আমি জিজ্ঞাসা করছি সেটার মানে কি? ডু ইউ অলসো প্লে ক্রিকেট? তুমি ক্রিকেট খেলতে ভালোবাসো? না, ভালোবাসো বলিনি আমি। ডু ইউ প্লে ক্রিকেট, ডু ইউ অলসো প্লে ক্রিকেট মানে কি? আমি তো এখনই তো বললাম ডু ইউ অলসো মানে কি বললাম। তুমিও কি ক্রিকেট খেলো? এক্স্যাক্টলি। এন্ড হুইচ পার্ট, সেম কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি তোমাকে, হুইচ পার্ট অফ দ্য গেম অর দ্য স্পোর্ট ইউ লাইক দ্য মোস্ট? ক্রিকেট। আচ্ছা ঠিক আছে, তোমাকে ভেঙে ভেঙে জিজ্ঞাসা করছি, হুইচ মানে, হুইচ মানে কি? আচ্ছা, কি বা কোন,
পার্ট, অংশ, অংশ। অফ দ্য স্পোর্ট মানে খেলার, হুম। ইউ লাইক মানে ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ করো, তুমি পছন্দ, হ্যাঁ তুমি পছন্দ। হ্যাঁ, তাহলে কোয়েশ্চেনটার মানে কি হলো? হুইচ পার্ট অফ দ্য স্পোর্ট ইউ লাইক দ্য মোস্ট? তুমি খেলার কোন অংশ পছন্দ করো? Okay, now answer me in full sentence. And don't say bowling, say something else. মানে বোলিংটা বলো না, অন্য কিছু একটা দিয়ে একটা সেন্টেন্স বলো যে কোন পার্টটা তোমার সব খেলার কোনটা ভালো লাগে সবচেয়ে। ব্যাটিং করা, উম, পুরো সেন্টেন্সটা ইংরেজিতে বলো। আই লাইক, একই হ্যাঁ, একই সেন্টেন্স হবে। করি, আই লাইক টু ব্যাটিং দ্য মোস্ট। ওকে, ঠিকই বলেছো, কিন্তু ব্যাটিং যখন বলছো, যখন কন্টিনিউয়াস ইউজ করছো, তখন ওই টুটা ইউজ করার দরকার নেই। আই লাইক ব্যাটিং দ্য মোস্ট, বোঝা গেল? কারণ টু এর পর কোনোদিন প্রেজেন্ট টেন্স ছাড়া কিছু হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াসও হয় না। তখন তোমাকে বলতে হতো আই লাইক টু ব্যাট। এটা সবসময় মনে রাখবে, টু এর পর প্রেজেন্ট টেন্সের ফর্মটাই জাস্ট ইউজ হয়। আইএনজি যোগ হবে না? না, আইএনজি হবে না, পাস্ট টেন্সও হবে না, টু এর পর কোনোদিন কিছু হয় না। আই লাইক টু প্লে, আই লাইক টু ব্যাট, আই লাইক টু ইট। কোনোদিন আই লাইক টু ইটিং হবে না, আই লাইক টু এট হবে না, আই লাইক টু রিড, রিড হলেও আই লাইক টু রিড হবে, আই লাইক টু রিডিং হবে না, আই লাইক টু রেডও হবে না। বোঝা গেল? টু এর পর সবসময় প্রেজেন্টের ফর্মটা ইউজ হবে, বুঝলে? এটা সবার জন্যই বলছি, এটা মনে রাখো সবসময়, টু এর পর কোনোদিন প্রেজেন্ট টেন্স ছাড়া কিছু হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াসও নয়, পাস্ট টেন্সও নয়। ঠিক আছে, ওকে। কাকে জিজ্ঞাসা করা যায় এবার? সামনের বেঞ্চেই দাও, অত শিখেই দেখতে পাচ্ছি সামনের বেঞ্চে, আর কাউকে দেখতে পাচ্ছি না, দুজনে ক্যামেরার বাইরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করার আগে একটা জিনিস বলছি, পরের সপ্তাহেও আমি আমি ক্লাস নেব। আর পরের সপ্তাহে সবাইকে যে ফ্রেজাল ভার্ব, আমি তো জাস্ট দুটো লিস্ট দিয়েছিলাম, এ আর বি দিয়ে। সবাই এ বি দিয়ে যা আছে সেগুলো মুখস্থ করবে, ওটাই তোমাদের হোমওয়ার্ক। বোঝা গেল? আমি বেশি হোমওয়ার্ক দিই না, কোনো দিনই দিইনি, কিন্তু এবারে আমি দিচ্ছি, এই দুটো মুখস্থ করতে হবে। এ বি দিয়ে যা আছে সবগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো মুখস্থ করবে সবাই। পেছনের বেঞ্চে সবাই শুনতে পেয়েছো তো কি বললাম? পরের দিন আমি তোমাদের ফ্রেজাল ভার্বই জিজ্ঞাসা করবো, আর ফ্রেজাল ভার্ব দিয়ে তোমরা অ্যাটলিস্ট যে কোনো একটা ফ্রেজাল ভার্ব তোমাদের পছন্দ মতো, তবে সবার যেন সেম ফ্রেজাল ভার্ব না হয়, প্রত্যেকে আলাদা আলাদা চুজ করবে, আর ওটা দিয়ে একটা বাক্য তৈরি করে রাখবে। কারণ আমি জিজ্ঞাসা করবো যে মানে ফ্রেজাল ভার্ব দিয়ে কি বাক্য তোমরা তৈরি করেছো। বোঝা গেল? ফ্রেজাল ভার্ব গুলো সব মুখস্থ করবে, সেটা তোমাদের হোমওয়ার্ক। আমি জিজ্ঞাসা করবো র্যান্ডামলি ফ্রেজাল ভার্বের মানেটা কি, কিন্তু বাক্যটা কি ফ্রেজাল ভার্ব দিয়ে তৈরি করবে সেটা তোমাদের ব্যাপার। আর সেই বাক্যটাও তোমাকে বলতে হবে, আমাকে বলতে হবে। আর ফ্রেজাল ভার্ব গুলো যেটা দিয়ে বাক্যটা তৈরি করবে সেটা যেন প্রত্যেকের মানে সমান না হয়, মানে একই যেন না হয়। বোঝা গেল? শুনেছো পেছনে অরূপ দেবরাজ আর সন্নিক, সরি অরূপ সুরজিৎ আর সন্নিক? ঠিক আছে, পরের দিন যেন পড়িনি বলো না, কারণ এখন পরীক্ষা শেষ হয়ে গেছে। আর কটা বেশি ছিল না ফ্রেজাল ফ্রেজাল ভার্ব, জাস্ট এ বি দিয়েই বলেছি, এ থেকে জেড অব্দি দিইনি, তো পড়ে আসবে। ওকে, সুবর্ণা, Yes, sir. ডু ইউ প্লে ক্রিকেট? No, sir. No, sir. ওকে, ডু ইউ প্লে এনিথিং?
Do you play anything? Do you play any sport? বুঝতে পারলে না কি বললাম? আমাকে খেলি না কোনো কিছু। Okay. So what do you do? I mean, what do you do on your when you don't study? স্যার আরেকবার বলুন। Okay. What do you do when you do not study? What do you do when you're like on your off time? অফ টাইম তো পাই না। Off time পাও না? না, মানে এত বড়? Okay. Okay then. How long you study in a day? সারাদিন। Huh? Okay. How many hours you study in a day? Huh? তো 6 ঘন্টা। Please try to say it in English. How many hours of a day you study? I study in a day for 6 hours. Okay. You said all the components correct, but you need to just rearrange. I study 6 hours in a day. বুঝা গেল? Okay, you study 6 hours and still you don't. So in the afternoon, what do you do? Watch TV? স্কুলে থাকি 10টা থেকে 5টা, 9:30। Okay. 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 Atushi, what about you? ওকে বলুন। What about you? Do you play cricket or any sports? না স্যার। নো স্যার। So what do you do on your off time? স্যার অফ টাইম থাকে কিন্তু ঘুমাই। You also don't have off time? না, নো স্যার, অফ টাইম থাকে না। Okay, so you guys go to school, come back, study, then again wake up and study, and then go to school? স্কুলে যাই 10টার সময়, আসছি 5টার সময়। ইংলিশে বলবো গো টু স্কুল। তাহলে তোমাদের না ঠিক আছে, মানে আমি বোঝার চেষ্টা করছি তোমরা আর তোমাদের কি জিজ্ঞাসা করা যায় তোমাদের আলাদা অফ টাইম নিয়ে। যেরকম এই পেছনের বাচ্চাগুলো ক্রিকেট খেলে বললো, তোমরা কে এটা বলছিল না চা খায় খালি সারাদিন? চা খাই, আসেনি। না আসেনি আজকে। ওকে, so you guys no, একজন কে বলছিল ড্রয়িং করে, was it? এই যে স্যার কি বললেন? কেউ একজন বলেছিল ড্রয়িং করে। সংঘমিত্রাদি। Okay, and you guys don't do like drawing, dancing, singing, anything? না, Hmm. না স্যার গান গাই। কে বললো? আমি স্যার তো আমি যখন জিজ্ঞাসা করলাম অফ টাইমে কি করে, তাহলে বললেন না কেন গান গাই? আরে না, অফ টাইমে গান গাই। ও সো তখন গান গাই, মানে ওকে, সো যখন একটু বেশি অফ টাইম পাই তখন গাই। okay, do you learn singing? না স্যার। Please try to answer in English. নো। So what do you sing? রবীন্দ্রসঙ্গীত। Okay, and how do you where do you listen to Rabindra Sangeet? I said where, ভালো লাগে। মানে কোথায়? No, where মানে কি? কোথায়? Where do you listen to Rabindra Sangeet মানে? মানে কোথায় আমি গানটা গাই।
হুম হুম। রবীন্দ্র লিসেন মানে কি? লিসিং মানে হুম শোনা, শোনা তাহলে হোয়াই ডু ইউ লিসেন টু রবীন্দ্রসঙ্গীত মানে? মানে কেন আমি রবীন্দ্রসঙ্গীতটা শুনি, না কোথায় কেন আবার করতে গেল? না কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনি, হুম হুম। ওই স্কুলে। ইংলিশ। কি হবে? হ্যাঁ, কোথায় ফুল একটা সেন্টেন্সে বলো। লিসিং টু রবীন্দ্রসঙ্গীত ইন স্কুল। ওকে লিসিং বলছি তো। ওকে। ঠিক আছে, তুমি বসো। সঙ্গমিত্রাকে দাঁড়াতে মানে দাঁড়াতে না, এটা পাস করো মাইক্রোফোনটা। সঙ্গমিত্রা, ডু ইউ প্লে এনি স্পোর্টস? Yes, sir. Can you repeat? Sorry, you said yes. শুনতে পাচ্ছি না। আরেকবার প্রশ্ন। ও, আমি বললাম ডু ইউ প্লে এনি স্পোর্টস? Yes, sir. Oh, good. What sport you play? Around Ludo, badminton. What was the first one? Sir. What was the first one you said? Around. বুঝতে পারছি না, সরি। Carom খেলি, carom. Oh, carom. Okay. Carom, ludo and badminton you said. Okay. And which one is the favorite? Ludo. Okay. Okay. তোমাদের তোমাদের আমি ঠিক আছে সঙ্গমিত্র, তুমি বুঝতে পারো। তোমাদের আমি হবি নিয়ে লিখতে বলেছিলাম কোনোদিন? বলিনি তো? ঠিক আছে, তোমাদের ফ্রেজাল ভার্ব ছাড়া আরেকটা টাস্ক হলো কার কি হবি। হবি 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 সবাই জানো তো? হবি মানে কি? হবি তো স্যার আগে ক্লাস। হ্যাঁ, সেটা বলছি। আমি তোমাদের লিখতে বলেছিলাম কি ওটা? হ্যাঁ। আম, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তোমরা তাহলে তোমাদের কার কি ফেভারিট সাবজেক্ট আর কেন ফেভারিট সাবজেক্ট ওইটা নিয়ে বেশি লিখতে হবে। 3 কি 4টে লাইন লিখবে, বাংলায় না ইংরেজিতে। তোমাদের ফ্রেজাল ভার্ব পরের দিন যেরকম জিজ্ঞাসা করবো, এটাও জিজ্ঞাসা করবো। কারণ তোমাদের এমনি সামনাসামনি জিজ্ঞাসা করলে তোমরা কথাই বলছো না, তো অ্যাটলিস্ট লিখে আনবে। লিখে আনলে তোমরা সেটা মানে অ্যাটলিস্ট বলবে। ঠিক আছে, বোঝা গেল? আর মানে পরের দিন কি তোমাদের বাকি বন্ধুরা যারা, মানে 11 জন তো ছিল প্রথমে, বাকি 5 জন তারা কি কেউ আসবে তোমরা জানো না? আসবে। আজকে কি হলো, এক্সাম পরীক্ষার পর সবাই রেস্ট নিচ্ছে নাকি? হুম। এক্সাম শেষ করে মামার বাড়ি গেছে। ও, মামার বাড়ি, আচ্ছা। আম, ঠিক আছে। আম, আর পরের দিন তোমরা একটু মানে টাইমে এসো, কারণ আমার এখানে অনেক রাত হয়ে যায়, তো দেরি করে শুরু হলে সেটা একটা সমস্যা। আম, আর কি। ওকে ঠিক আছে, আর কিছুক্ষণ বাকি আছে। নাও আই উইল লেট ইউ গাইজ আস্ক মি এনি কোয়েশ্চেন। প্রত্যেকে তোমরা কিন্তু একটাই কন্ডিশন, ইংরেজিতে জিজ্ঞাসা করতে হবে। স্যার আপনি কি করেন ওটা বলবেন বলেছিলেন। হুম হুম হুম।
One condition, English. What you do? Sir, what do you do? What you do. Okay. The question should have been, what do you do? Okay. So okay, আমি তোমাদের বলেছিলাম তোমরা ডিএনএ নাম শুনেছো, মানে ডিএনএ কি জানো? সবাই জানে? এখানে যে 6 জন বসছে 6 জনের সবাই জানে? জানি তো স্যার, একজন জানে না। কে জানে না বললো? সানিক। ঠিক আছে, এখানে অসুবিধা কিছু নেই, না জানলে কোনো ক্ষতি নেই। কিভাবে এক্সপ্লেন করা যায় এটা? তো ওই যে তোমরা সৌরভদের সাথে তোমাদের দেখা হয়েছিল কোনোদিন? হ্যাঁ, প্রথম দিন বোধহয় হয়েছিল। সৌরভদা বোধহয় সবচেয়ে ভালো বলতে পারতো, কারণ সৌরভদের ডিএনএ নিয়ে কাজ করেছে। তো ডিএনএ হলো একটা অণু, মলিকিউল। আমি আজকে তোমাদের ইংরেজিতে বলছি না এটা, কারণ সবাই থাকলে তখন আরেকবার চেষ্টা করব। ডিএনএ হলো একটা অণু, যেখানে হলো আমাদের মানে আমাদের যে ধরো, মানে আমরা যে তৈরি হই, আমাদের পুরো আমাদের চোখ মুখ, অনেকে বলে না তোমাকে বাবার মতো দেখতে বা মায়ের মতো দেখতে। এটা কেন হয়? কারণ হচ্ছে জেনেটিক, মানে কি বলবো, বংশগত যে ইনফরমেশন, যেটা বলতে পারো মলিকিউলার ইনফরমেশন, মানে আণবিক যে তথ্য, সেটা হচ্ছে ওই ডিএনএ যে মলিকিউলটা ওর মধ্যে স্টোর করা থাকে। এবারে ডিএনএ মলিকিউলটা ওটা ওটা থেকে প্রোটিন, মানে আমাদের বডি যে যে মাসেল, এগুলো এগুলো প্রোটিন দিয়ে তৈরি। এবারে ডিএনএ থেকে ওই ইনফরমেশন বা তথ্যটা আরেকটা মানে মলিকিউলে প্রথমে কনভার্ট হয়, সেটাকে বলে আরএনএ। ওটাও আরেকটা অণু। প্রথমে ডিএনএ থেকে ওই আরএনএ তে ওই তথ্যটা যায়। এবার ওই আরএনএটাকে, মানে রাইবোজোমের নাম তোমরা শুনেছো? কি বললে? বোধহয় শোনোনি। হ্যাঁ, রাইবোজোম, রাইবোজোমটাকে কি হয় শুনেছো? আচ্ছা, যাই হোক, না শুনে থাকলে কোনো ক্ষতি নেই। রাইবোজোমটা হচ্ছে আরএনএ যে তথ্যটাকে, ওটাকে নিয়ে প্রোটিন তৈরি করে। প্রথম হলো ডিএনএ, যেখানে ওই আমাদের বংশগত ইনফরমেশন স্টোর থাকে। তো এটা হলো ধরো একটা কি বলবো, যদি তুমি একটা লাইব্রেরিতে যাও, ওই বইটা হলো ডিএনএ। এবার বই থেকে তুমি ধরো ওটাকে লিখতে চাই, লিখে মানে ইনফরমেশনটাকে কপি করছো, তাহলে তুমি যেটা কপি করলে সেটা হলো তোমার আরএনএ। এবার ওই কপিটাকে নিয়ে কিভাবে সেটা বোঝাই, কপিটা থেকে যদি কেউ কপিটা থেকে যদি ধরো কেউ আরেকটা বই লিখতে চায়, সেটা হয়তো তাহলে প্রোটিন হবে। জানি না, হয়তো এক্সাম উদাহরণটা খুব একটা সহজ হলো না, কিন্তু ব্যাপারটা হলো এটা, ডিএনএ সেখান থেকে আরএনএ তে যায় তথ্যটা, আরএনএটা থেকে প্রোটিন। এবার প্রোটিনটা মানে প্রোটিনের যে ইনফরমেশন, সেইটা দিয়ে আমাদের পুরো বডিটা তৈরি হয়। আর বিভিন্ন রকম ধরো, যেরকম আমি বললাম, কারোর মুখ চোখ বা আমার মতো হতে পারে, কারোর কোনো হাব ভাব, সেগুলো তোমাদের ফ্যামিলির কারোর মতো হতে পারে। ওই সব ইনফরমেশন গুলো থেকে আমাদের মানে তৈরি হয়। এটা শুধু আমাদের ক্ষেত্রে নয়, এটা যে কোনো অ্যানিমালের ক্ষেত্রেই তাই হয়। এবার আমার কাজ হলো ওই আরএনএ, যেটা ওই আরএনএটাকে কৃত্রিমভাবে তৈরি করা। তোমরা সবাই কোভিড এর নাম শুনেছিলে তো? কোভিড-19, কোভিডের ভ্যাকসিন সবাই নিয়েছিলে? নিয়েছিলে ভ্যাকসিন? হ্যাঁ, নিয়েছিলাম। তো ওই কোভিডের ভ্যাকসিনটা হচ্ছে ওই আরএনএ ভ্যাকসিন, যে এমআরএনএ ভ্যাকসিন যদি ঠিক করে একদম বলতে হয়। এমআরএনএ, এম হচ্ছে মেসেঞ্জার, মেসেঞ্জারের বাংলা হচ্ছে তথ্যবাহক, তথ্যবাহক আরএনএ। ওই যে আরএনএ বললাম, ডিএনএ থেকে যেটা তথ্যটা যে আরএনএ তে যায়, এটা হলো সেই আরএনএ।
এবার ওই mRNA-টাকে ওই ভ্যাকসিনে ইউজ করা হয়েছিল, ওই কোভিডের মানে ভাইরাসটাকে কি বলবো, উম, মানে দেহে যখন ঢোকে সেটাকে মারার জন্য। আহ, এটা এতটা ইজিলি বলছি, কিন্তু অত ইজিলি হয় না। আর আমি অত ডিটেলে বললে তোমাদের কারোর ইন্টারেস্টও থাকবে না, আর বুঝতেও পারবে না। আর আমি সত্যি বলতে আমি নিজেও অত ডিটেলে জানি না ব্যাপারটা। আহ, তো ওই আরএনএটা তৈরি করা কৃত্রিম ভাবে, কারণ ওই কোভিড-19-এর পর লোকে আরএনএ নিয়ে আরো বেশি কি বলবো ইন্টারেস্টেড হয়েছে, উৎসাহিত হয়েছে, যাতে ওই আরএনএ কে আরো অন্য বিভিন্ন রকম আরো যেসব রোগ হয় সেগুলো মানে আহ, বন্ধ করার জন্য কিভাবে আরএনএ ইউজ করা যায়, সেই জন্য আরএনএ এর উৎপাদন বাড়ানোর দরকার। তো আমি সেইটা নিয়ে একটা কাজ করছি, কিভাবে ওই আরএনএটাকে মানে তৈরি করা যায় কৃত্রিম ভাবে। আর প্রত্যেকটা জিনিস যখন তৈরি হয়, স্পেশালি আমি জানি না কেমিস্ট্রি তোমাদের কতটা আহ, মানে অর্গানিক কেমিস্ট্রি স্পেশালি কতটা পড়েছো বা কতদূর শিখেছো। তো প্রত্যেকটা জিনিসই যখন একটা রিয়াকশনের মাধ্যমে তৈরি হয়, তার কিছু সাইড প্রোডাক্ট তৈরি হয়। সাইড প্রোডাক্ট মানে যে মানে কিছু আম, এরে প্রোডাক্টের বাংলা কি বলে গেলাম, প্রোডাক্টের বাংলা কেউ জানো? প্রোডাক্ট। প্রোডাক্ট প্রোডাক্টের বাংলা হচ্ছে পণ্য, কিন্তু প্রোডাক্টের যাই হোক, প্রত্যেক রিয়াকশনের একটা সাইড প্রোডাক্ট হয়, মানে যেগুলো আমরা চাই না। ধরো A+B মিক্স করে আমি সি চাইছি, কিন্তু তার সাথে ডিও তৈরি হচ্ছে, ডিটা আমি চাই না। তো আমাদের কাজ হলো ওই ডির উৎপাদনটা যত সম্ভব কমানো। আমরা যদি সি চাই, খালি সি যাতে তৈরি করা যায়, বা ডিটা কিভাবে কম তৈরি করা যায়, বা ডি তৈরি হলেও সেটাকে কিভাবে পিউরিফাই করা যায়, পিউরিফাই বাংলা বলে যাচ্ছি, পিউরিফাই মানে পরিশুদ্ধ করা। তো কিভাবে পরিশুদ্ধ করা যায় সেইটার জন্য মানে সেটাই হলো আমার রিসার্চ। এটা শুধু আমি একা করছি না, সারা পৃথিবীতে অনেকেই করে। তো আমাদের মানে ওই তৈরি করার পদ্ধতিটা একটু আলাদা। আম, যদি পারি একদিন আমি স্লাইড বানিয়ে তোমাদের দেখাবো যদি সময় হয়, উম, যে কি করি। কারণ মুখে বললাম যেটা, সেটা জানি না তোমরা কতদূর বুঝলে বা কতদূর বোঝাতে পারলাম। তো কিছু হলেও বুঝেছো অতসী? হ্যাঁ হ্যাঁ স্যার। কিছু বুঝলে আমি কি বললাম, কি করি? হ্যাঁ ওকে, ঠিক আছে। আমি আম, পরে আবার একবার চেষ্টা করব, যখন আরো বেশি লোকজন থাকবে তখন যদি পারি পাওয়ার পয়েন্ট স্লাইডে দেখানোর চেষ্টা করব, তাতে যদি বুঝতে সুবিধা হয় আর একটু। ঠিক আছে, যাই হোক, তাহলে পরের দিনের জন্য কি কি করে আনতে হবে মনে হ্যাঁ। আছে? সবাই বুঝলে তো কি কি করতে হবে? কি কি মাই বললাম বলো তো? ফেভারিট সাবজেক্টের 3 লাইন আর ফ্রেজাল ভার্ব এ আর বি। গুড, গুড। পেছনের বেঞ্চ, পেছনের বেঞ্চ, হ্যাঁ স্যার। বুঝলে তো কি 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 করে আনতে হবে? হ্যাঁ, ফ্রেজাল ভার্ব এ বি আর কি কি বল, ফেভারিট সাবজেক্ট। এবির যে লিস্ট দিয়েছিলাম ওটা সবার কাছে আছে তো নাকি? হুম। ওর বাইরেও অনেক আছে, যেটা আমি তোমাদের বলেছিলাম, তোমরা যদি পারো ইংরেজির যে কোনো গ্রামার বই খুলে নিজেরা পড়ার চেষ্টা করো। ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আপাতত পরের ক্লাসের জন্য ওই যে লিস্টটা পাঠিয়েছিলাম সেগুলো মুখস্থ করে আসবে, আর এটার 3 লাইন লিখে আনবে যে কি সাবজেক্ট এবং কেন তোমাদের ফেভারিট সাবজেক্ট। ঠিক আছে। কি সাবজেক্টটা একটা লাইন, আর বাকি 2 লাইন কেন ফেভারিট। ঠিক আছে। বোঝা গেল? অরূপা সান্নিক, বোঝা গেছে? হুম 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 হুম। হ্যাঁ। ঠিক আছে, চলো।
ঠিক আছে, আজকে এতটাই থাক। পরের দিন টাইমে এসো কিন্তু সবাই, তাহলে সুবিধা হয়। ঠিক আছে, তুমি ডিসকানেক্ট করছি তাহলে এখন। হ্যাঁ স্যার, একদম ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ। আসি। টাটা।